David is the best student in the class. But in swimming, Alex is better than David. আমি যে দুটো সেন্টেন্স বললাম, ডেভিড ইজ দ্য বেস্ট স্টুডেন্ট এবং অ্যালেক্স ইজ বেটার দেন ডেভিড, এই জায়গাগুলোতে আমরা আসলে ডেভিডকে পুরো ক্লাসের সাথে কম্পেয়ার করছি এবং অ্যালেক্সকে ডেভিডের সাথে তুলনা করছি। চ্যাপ্টার 8-এ আমরা দেখব কিভাবে আমরা কম্প্যারেটিভ এবং সুপারলেটিভ করতে পারি। এছাড়া আমরা পাস্ট সিম্পল টেন্সের সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স কোথায় কোথায় কানেক্টেড বা কিভাবে কানেক্টেড সেগুলো আলোচনা করার চেষ্টা করব। স্পিকিং কিংবা রাইটিং প্র্যাকটিসের অংশ হিসেবে আমরা দেখব কিভাবে ডিরেকশন কিংবা ইনস্ট্রাকশন ফলো করতে হয় কিংবা ডিরেকশন কিংবা ইনস্ট্রাকশন কিভাবে দিতে হয়। তাহলে চলুন শুরু করা যাক চ্যাপ্টার 8। Welcome to phase 8. In this lesson, we will learn about comparative and superlative adjectives. তাহলে চলুন শুরু করা যাক comparative এবং superlative adjective কিভাবে তৈরি করতে হয়। Let's look at the sentence at the left first. বাম দিকের উপরের দিকের সেন্টেন্সগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। Which do you prefer, London or Paris? Well, I am from Paris, so of course I love Paris. এবার স্পিকার এ বলছে London's a lot bigger than Paris. লন্ডন প্যারিসের চাইতে অনেক বড়। এই যে দুটো বিষয় আমরা তুলনা করলাম লন্ডন এবং প্যারিসের মধ্যে। পরের সেন্টেন্স দেখব আমরা। It's true, Paris is much smaller, but it's more romantic. তাহলে আমরা দেখছি যে বিগের ক্ষেত্রে আমরা একটা কম্প্যারেটিভ ফর্ম ব্যবহার করলাম তুলনা করার জন্য যে লন্ডন প্যারিসের চেয়ে বড়। পরবর্তীতে আমরা আবার বলছি প্যারিস লন্ডনের চেয়ে ছোট, বাট মোর রোম্যান্টিক, কিন্তু অনেক বেশি রোম্যান্টিক। এরপরে পরের সেন্টেন্স আমরা লক্ষ্য করি। ইয়েস, দিস ইজ হোয়াট পিপল সে অ্যান্ড দ্য ফুড ইজ বেটার। এরপরে ফুডের কম্প্যারিজন হচ্ছে খাবারটাও অপেক্ষাকৃত ভালো। ওয়েল, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। এবার স্পিকার বলছে আমি ঠিক এটা নিয়ে নিশ্চিত না। অর্থাৎ স্পিকার যেটা বলতে চাচ্ছে সে মনে করে হয়তো লন্ডনের খাবারও ভালো। যা হোক, তো লন্ডন এবং প্যারিসের সাইজ নিয়ে একটা কম্প্যারিজন হলো, শহরটা কেমন সেটা নিয়ে কম্প্যারিজন হলো, ছোট নাকি বড়। এই কম্প্যারিজনগুলো করতে গিয়ে আমরা সাধারণত কম্প্যারেটিভ ফর্ম ব্যবহার করি। এরপরে নিচের দিকে যদি আমরা এক্সারসাইজগুলো একটু দেখার চেষ্টা করি, বিগ এর কম্প্যারেটিভ ফর্ম বিগার, রোম্যান্টিক এর যদি কম্প্যারেটিভ ফর্ম আমরা চাই তাহলে সেটি হবে মোর রোম্যান্টিক। এরপর স্মল এর কম্প্যারেটিভ ফর্ম স্মলার। তাহলে কখনো কখনো কম্প্যারেটিভ করার জন্য বা তুলনামূলকভাবে বেশি বা মাত্রাগত দিক থেকে বেশি বোঝাতে আমরা যে কম্প্যারেটিভ ফর্ম ব্যবহার করছি সেটা দু রকমের হতে পারে। একটা ইআর যুক্ত হয়ে হতে পারে শেষে বিগার স্মলার, অথবা মোর যুক্ত করে মোর রোম্যান্টিক আমরা করতে পারি। কিছু কিছু অ্যাডজেক্টিভ ইররেগুলার, অর্থাৎ ঠিক কোনো নিয়ম ফলো করে না। যেমন গুডের কম্প্যারেটিভ ফর্ম আমরা চাইলেও গুডার বলতে পারি না, তাহলে এটার জন্য আমরা কম্প্যারেটিভ ব্যবহার করি বেটার। এরপর ব্যাডের কম্প্যারেটিভ ফর্ম আমরা ব্যাডার বলতে পারি না, এটার কম্প্যারেটিভ ফর্মটা একটু আলাদা, এর কম্প্যারেটিভ ফর্ম হচ্ছে ওয়ার্স। এরপর আমরা ডান দিকে কম্প্যারেটিভ এবং সুপারলেটিভ ফর্মেশন দেখব, অর্থাৎ কিভাবে একটা শব্দকে আমরা কম্প্যারেটিভ করি এবং সবচেয়ে বেশি বা সবচেয়ে ভালো বা সবচেয়ে খারাপ এরকম সর্বাধিক বা অন্যতম এরকম অর্থ প্রকাশ করার জন্য আমরা সুপারলেটিভ ব্যবহার করি। তো কম্প্যারেটিভ ফর্মগুলো কিভাবে হয় বা সুপারলেটিভ ফর্মগুলো কিভাবে হয় সেটি আমরা দেখার চেষ্টা করি। খুব ভালো করে লক্ষ্য করলে দেখব আমরা শুরুতেই দেখেছি স্মল এর কম্প্যারেটিভ ফর্ম স্মলার। এখানে এই কলামে যে অ্যাডজেক্টিভগুলো আছে সেই অ্যাডজেক্টিভগুলোর ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি এগুলো সবগুলোই ওয়ান সিলেবল, অর্থাৎ একবারেই উচ্চারণ করা যায়, যে কারণে এদের জন্য আমরা শুধুমাত্র ইআর যুক্ত করে কম্প্যারেটিভ ফর্ম করি। স্মল স্মলার, কুইক কুইকার, বিগ বিগার, স্যাড স্যাডার। সো আমরা দেখছি যে স্মল স্মলার শেষে ইআর যোগ হয়ে যাচ্ছে, এবং এর যদি আমরা সুপারলেটিভ ফর্ম করি তখন আমরা দেখব স্মলারের সুপারলেটিভ বা সর্বাপেক্ষা বেশি অর্থে আমরা বের করছি, বা সবচেয়ে কম অর্থে অথবা সবচেয়ে ছোট বা সবচেয়ে বড় এরকম অর্থে। স্মলের জন্য সুপারলেটিভ ফর্ম স্মলেস্ট, কুইকের জন্য সুপারলেটিভ ফর্ম কুইকেস্ট। সো আমরা যদি এক সিলেবল বা একটা এমন ওয়ার্ড পাই যেটা একবারেই উচ্চারিত হয়, স্মল, কুইক, বিগ, স্যাড, এগুলোর ক্ষেত্রে আমরা কম্প্যারেটিভ ফর্ম করি ইআর যোগ করে এবং সুপারলেটিভ ফর্ম করি ইএসটি যোগ করে। একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, যদি কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট এই স্ট্রাকচারে থাকে তখন আমরা লাস্ট লেটার ডাবল করি।
লক্ষ্য করার বিষয় হলো যদি আমরা দেখি বিগ, বিগ এর বি কনসোনেন্ট, আই ভাওয়েল, জি কনসোনেন্ট, এই ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট এই কম্বিনেশন থাকার কারণে এদের কম্পারেটিভ করার জন্য লাস্ট লেটার ডাবল হয়ে গেছে, ডাবল লাস্ট লেটার প্লাস ইআর, অর্থাৎ বিগকে আমরা ডাবল করেছি বিআই ডাবল জি তারপর ইআর। উপরের কম্বিনেশনে কিন্তু কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট এই কম্বিনেশনের লাস্ট লেটারগুলো নেই। আই সি কে এই তিনটা লেটার যদি আমরা দেখি, আই হচ্ছে ভাওয়েল, সি কনসোনেন্ট, কে কনসোনেন্ট, সুতরাং এই স্ট্রাকচার কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট স্ট্রাকচারে পড়ছে না। স্মলের ক্ষেত্রেও একই কথা, তাই এদের লাস্ট লেটার আমাদের ডাবল করার প্রয়োজন নেই। ন্যাচারালি যদি ডাবল থেকে থাকে, আগের থেকে মূল ওয়ার্ডে যদি ডাবল থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে কোনো রকম পরিবর্তন দরকার নেই। তবে যদি কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট আমরা যদি স্যাডের ক্ষেত্রে লক্ষ্য করি, স্যাডের এস কনসোনেন্ট, এ ভাওয়েল এবং ডি কনসোনেন্ট এই কম্বিনেশন থাকার কারণে কম্পারেটিভ করার জন্য আমরা লাস্ট লেটার ডাবল করেছি, অর্থাৎ এস এ ডাবল ডি, তারপর কম্পারেটিভের জন্য ইআর যোগ করেছি স্যাডার। একইভাবে সুপারলেটিভের ক্ষেত্রেও লাস্ট লেটার ডাবল হয়েছে, বিগ, বিআই ডাবল জি, ইএসটি বিগেস্ট। স্যাডের ক্ষেত্রেও তাই, এস এ ডাবল ডি, ইএসটি স্যাডেস্ট। এবারে প্রশ্ন হলো, যদি এক সিলেবল না থাকে তাহলে আমরা কম্পারেটিভ করার জন্য ব্যবহার করি মোর এবং সুপারলেটিভ করার জন্য আমরা ব্যবহার করি মোস্ট। এক্সাম্পল দেখি, এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ, সো দুটো বা তার বেশি সিলেবল, এক্সপেন্সিভ তিনবারে উচ্চারণ করতে হচ্ছে। ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট তিনবারে উচ্চারণ করতে হচ্ছে, অর্থাৎ তিনটা সিলেবল আছে। এমন যদি হয় সেক্ষেত্রে আমরা মোর এক্সপেন্সিভ, মোর ইম্পর্ট্যান্ট, অর্থাৎ এক্ষেত্রে আমরা কম্পারেটিভ করার জন্য এর আগে মোর এক্সপেন্সিভ এবং ইম্পর্ট্যান্টের আগে মোর ইম্পর্ট্যান্ট ব্যবহার করছি। সুপারলেটিভের জন্য ব্যবহার করছি মোস্ট এক্সপেন্সিভ, মোস্ট ইম্পর্ট্যান্ট। এখন একটা লক্ষণীয় বিষয় হলো, যদি এমন হয় যে টু সিলেবলস কিন্তু লাস্ট লেটার ওয়াই, সেক্ষেত্রে আমরা ওয়ান সিলেবলের রুল ফলো করব। ওয়ান সিলেবলের রুল কি ছিল? ছিল ইআর এবং ইএসটি। এক্ষেত্রে ইজি হয়ে গেছে ইজিয়ার এবং সুপারলেটিভ হয়ে গিয়েছে ইজিয়েস্ট। সো ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট। খুব ভালো করে লক্ষ্য করলে দেখবো দুটো সিলেবল আছে, ইজি, হ্যাপি, সো হ্যাপি। এরকম যদি হয় দুটো সিলেবল থাকার কারণে এবং লাস্ট লেটার ওয়াই থাকার কারণে ওয়াইগুলোকে আমরা করেছি আই তারপরে ইআর। ইজি এর ওয়াইকে পরিবর্তন করে আই করা হয়েছে, তারপর ইআর যোগ করা হয়েছে ইজিয়ার। হ্যাপি এর লাস্ট লেটার ওয়াই, ওয়াইকে পরিবর্তন করে আই করা হয়েছে, তারপরে ইআর, হ্যাপিয়ার। একইভাবে সুপারলেটিভের ক্ষেত্রে ইজিয়েস্ট, ওয়াই আই হয়ে গিয়েছে, তারপর ইএসটি। এরপর হ্যাপি হয়ে গেছে, ওয়াই আই হয়ে গিয়েছে, তারপর ইএসটি। এই ছিল আপনাদের টু সিলেবল যুক্ত কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম। এরপরে দেখার বিষয় হলো, যদি ইররেগুলার হয় অর্থাৎ কোনো নিয়ম ফলো না করে, আমরা দেখব ইররেগুলার অ্যাডজেক্টিভ যেগুলো কোনো নিয়ম ফলো করে কম্পারেটিভ বা সুপারলেটিভ হয় না। তাহলে ইররেগুলার অ্যাডজেক্টিভের আমরা এক্সাম্পল যদি দেখি, ফার্স্ট গুড, তারপর ব্যাড, তারপর ফার, তারপর মাচ বা মেনি। গুড এর কম্পারেটিভ ফর্ম বেটার, সুপারলেটিভ ফর্ম বেস্ট। ব্যাড এর কম্পারেটিভ ফর্ম ওয়ার্স, সুপারলেটিভ ফর্ম ওয়ার্স্ট। ফার এর কম্পারেটিভ ফর্ম ফার্দার, সুপারলেটিভ ফর্ম ফার্দেস্ট। মাচ এবং মেনি এই দুটোর কম্পারেটিভ ফর্ম মোর এবং সুপারলেটিভ ফর্ম মোস্ট। এই ছিল নিয়ম সংক্রান্ত বিষয়, কম্পারেটিভ বা সুপারলেটিভ আমরা কিভাবে করব। এর সাথে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, যখন আমরা সেন্টেন্সে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ বা কম্পারেটিভ ফর্ম ব্যবহার করব, তারপর আমরা দেন ব্যবহার করব, THAN, দেন। এরপর যদি সুপারলেটিভ ব্যবহার করতে হয়, সাধারণত তার আগে আমরা দি বা দা ব্যবহার করি, দ্য মোস্ট, দ্য স্মলেস্ট, এরকম। এরপরে দেখা যাক আমরা এদের সেন্টেন্সে কিভাবে অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা আগের দেখা নিয়ম অনুযায়ী সেন্টেন্সে তাদেরকে ব্যবহার করার আগে কিছু অ্যাডজেক্টিভ এখানে বক্সে দেয়া আছে, সেগুলো আমরা বোঝার চেষ্টা করব কিভাবে তাদেরকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। ফার্স্ট আমরা টল এর কম্পারেটিভ দেখব এবং সুপারলেটিভ দেখব। টল এর কম্পারেটিভ ফর্ম হলো টলার। এরপর ফেমাস এর কম্পারেটিভ ফর্ম মোর ফেমাস। হট এর কম্পারেটিভ ফর্ম হটার। বিজি এর কম্পারেটিভ ফর্ম বিজিয়ার। ওল্ড এর কম্পারেটিভ ফর্ম ওল্ডার।
থিন এর কম্পারেটিভ ফর্ম থিনার, ইন্টারেস্টিং এর কম্পারেটিভ ফর্ম মোর ইন্টারেস্টিং। এখানে লক্ষণীয় বিষয় হলো মোর ফেমাস, মোর ইন্টারেস্টিং, মোর ফ্রেন্ডলি এরা সবাই একাধিক সিলেবল যুক্ত, তাই এদের জন্য আমরা মোর কম্পারেটিভ ফর্ম ব্যবহার করেছি। এবং বিজি একাধিক সিলেবল হলেও শেষে ওয়াই থাকার কারণে আমরা ব্যবহার করেছি বিজিয়ার, ইয়ার দিয়ে কম্পারেটিভ করেছি। তবে ওয়াইকে আই করা হয়েছে। থিনার করার ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো সিভিসি, অর্থাৎ কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট লাস্ট 3টা লেটারের গঠন এরকম হওয়ার কারণে আমরা লাস্ট লেটার ডাবল করেছি। এই একই রুল প্রযোজ্য হটের ক্ষেত্রে, সিভিসি কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট হওয়ার কারণে আমরা লাস্ট লেটার ডাবল করে কম্পারেটিভ করেছি, অর্থাৎ হটার ডাবল টি, থিনার ডাবল এন। এবারে রয়েছে আরও কিছু কম্পারেটিভ ফর্ম, খুব ভালো করে আমরা লক্ষ্য করার চেষ্টা করি। স্ট্রং, এটা আমাদের পড়ে যাচ্ছে ইআর এবং ইএসটি গ্রুপে, অর্থাৎ এক সিলেবল যুক্ত। এখানের যে বক্সে বাকি অ্যাডজেক্টিভগুলো রয়েছে সেগুলো আমরা 2 কলামে ব্যবহার করার চেষ্টা করব, 2 কলামে রাখার চেষ্টা করব। অর্থাৎ যে অ্যাডজেক্টিভগুলো ইআর কিংবা ইএসটি যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হয় তাদেরকে বাম দিকের বক্সে, ইআর বা ইএসটি বক্সে, এবং যে অ্যাডজেক্টিভগুলো মোর বা মোস্ট যোগ করে সুপারলেটিভ করতে হয় বা কম্পারেটিভ করতে হয় তাদেরকে আমরা ডান দিকের বক্সে ব্যবহার করব, মোর অথবা দ্য মোস্ট বক্সে। তাহলে প্রথমটা আমরা পেলাম স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট। এরপরে দেখি নেক্সট ওয়ার্ড কি আসে। ফার্স্ট, ফার্স্ট একবারে উচ্চারণ করা যায়, তাই ফার্স্ট আর ফার্স্টেস্ট এটা বাম দিকের বক্সে বসেছে। এরপর লো, লোয়ার, লোয়েস্ট, হাই, হায়ার, হাইয়েস্ট, নিউ, নিউয়ার, নিউয়েস্ট, চিপ, চিপার, চিপেস্ট, ক্লিন, ক্লিনার, ক্লিনেস্ট, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট। সো এই ওয়ার্ডগুলো বা এই অ্যাডজেক্টিভগুলো কম্পারেটিভ করতে গেলে আমরা ইয়ার বা ইএসটি ব্যবহার করব। নিয়ম আমরা আগেই বর্ণনা করেছি, আপনার যদি ভুলে গিয়ে থাকেন তাহলে চাইলে এই ভিডিওটা পেছনের দিকে কিছু দূর টেনে দিয়ে আপনি আবার চেক করতে পারেন। এরপরে রয়েছে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম করতে গিয়ে মোর বা মোস্টের ব্যবহার। এক্সপেন্সিভ যেহেতু একাধিক সিলেবল যুক্ত তাই আমরা মোর বা মোস্ট ব্যবহার করি। ইন্টারেস্টিং, মোর ইন্টারেস্টিং, মোস্ট ইন্টারেস্টিং, মোর মডার্ন, মোস্ট মডার্ন, comfortable, more comfortable, most comfortable, difficult, more difficult, most difficult, careful, more careful, most careful, important, more important, most important। একইভাবে crowded, more crowded, most crowded। এভাবে আমরা শব্দের উচ্চারণের উপর ভিত্তি করে সিলেবল মাথায় রেখে আমরা কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্ম করতে পারি। সো এই ছিল আমাদের লেসন ফর কম্পারেটিভ ফর্ম। এর পরবর্তী লেসনে আমরা সুপারলেটিভের আরও ডিটেলস দেখব। ধন্যবাদ।